দেশের যে অবস্থা বর্তমানে আছে, এই আইন শৃঙ্খলা এবং সামগ্রিকভাবে জনজীবনের যে অস্থিরতা, এর মাঝে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে গতকালকে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা ইন্টারভিউ প্রচারিত হয়েছে বিবিসি বাংলায়। সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নাকি এখন খুব ভালো আছে। তো আপনি ডক্টর ইউনূসের এই যে মন্তব্য যে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো আছে, এই ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কি? আসলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের কথা শুনছেন তাদেরকে আমাদের সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। জনাব ইউনূস সাহেব বাংলাদেশের একজন বড় মাপের মানুষ। উনাকে আমরা সবাই মিলে গত 7 মাস আগে আমরা এই দেশের দায়িত্ব দিয়েছিলাম এবং গত 7 মাস দিকে চলে গিয়েছেন এবং যাচ্ছেন, এবং তারই একটা বহিঃপ্রকাশ আমি দেখলাম কালকে উনি বিবিসিতে যে সাক্ষাৎকারটা দিয়েছে। উনার মতো একজন আলোকিত ব্যক্তির কাছ থেকে আমি এই ধরনের আমি আগে বলতাম যে শেখ হাসিনা দিনে 2টা সত্য কথা বলে, একটা হলো রাত্রেবেলা ঘুমানোর সময় বলে দরজাটা লাগা, আর সকালবেলা আস্তে আস্তে আমার কালকের কথা শুনে মনে হচ্ছে উনি সেদিকে যাচ্ছেন কিনা। উনার সরকার তো অলরেডি চলে গিয়েছে। ইট ইজ এ ডেড গভর্নমেন্ট। ইউনূস সাহেবের যে সরকারটা অন্তরীণ ইন্টারিম গভর্নমেন্ট, যেটা ইটস এ ডেড গভর্নমেন্ট। হ্যাঁ, এটার যারা উপদেষ্টা মন্ডলী বা মন্ত্রী মন্ডলী পড়েন, যে নারীরা আছেন ভদ্র মহিলারা, তারা সুন্দর শাড়ি পরেন আর একটু ঘোরাফেরা করেন। উনাদের একটা ভিন্ন একটা এজেন্ডা আছে। যে অন্ধকারের যে এজেন্ডাটা আমার কাছে মনে হয় তো আছেন। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কি, এটা গত পরশুদিন বোঝা গেছে। এই যে মব জাস্টিস বলেন আর মব মুভমেন্ট বলেন, এই দেশে যা হচ্ছে এটা অকল্পনীয়। এটা কোনোদিন আগে ছিল না। বাংলাদেশ এবং পাকিস্তানের প্রায় সবটা সময়ে আমি দেখছি 57 সন থেকে 58 সন থেকে 1958 সন থেকে আমি দেখছি প্রায় 65-66 বছর সহনীয় পরিস্থিতি, যে বিপদে পড়লে কার কাছে যাব, কোথায় যাব, মানুষ কল্পনাই করতে পারে না যে কোথায় যাব, কে আমাকে রক্ষা করতে পারবে। আইন বন্দী হয়নি, আইন শৃঙ্খলা বাহিনী মোরালি তারা শেষ হয়ে গেছে, আর রাজনৈতিক দলগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। এই অবস্থায় দেশে এখন আর কিছু নাই। ইউনূস সাহেব যে সাক্ষাৎকারটা দিয়েছে, আমি থেকে তাকে তাইলে এখন আর সরকারের থাকার তার কোনো মরাল রাইট নাই। ওনার পদত্যাগ করাই উচিত। বলা উচিত এনাফ ইজ এনাফ, আই এম টু গো, প্লিজ পার্ডন মি, আমি চলে যেতে চাই, এবং সম্মান নিয়ে ওনার চলে যাওয়া উচিত। আমি আগে বলতাম যে উনি একটা নির্বাচন দিয়ে, জাতীয় পরিষদ নির্বাচন দিয়ে চলে যাক, মানুষ ওনাকে মাথায় তুলে রাখবে। এখন বলি এই সময় পর্যন্ত উনি যেতে পারবেন না বলে আমার মনে হয়। আচ্ছা, আপনি যদি মনে করেন হয়, তাহলে বুঝতে হবে এদেশের মানুষের আস্থা ওনার উপর নাই, এই জন্য আস্থা ধীরে ধীরে কমছে, এই জন্য ওনাকে চলে যেতে হবে। কিন্তু উনি নিজেও তো বুঝছেন না। উনি কালকের ইন্টারভিউ বলেছেন যে দেশের মানুষের নাকি বিপুল আস্থা ওনার সরকারের উপর আছে। এই কথাটা তাহলে কি? দেশের মানুষের বিপুল আস্থা আছে এটা উনি টের পাচ্ছেন, কিন্তু আপনি টের পাচ্ছেন না, এর কারণটা কি আসলে?